গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা অনেক ভালো আছি। দুদিন চ্যানেলে কোনো ব্লগ যায়নি, কেন কোনো ভিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। আর তোমাদের তো বলেইছিলাম যে আমি এরকম ফ্ল্যাট দেখছি, চলে যাব কেন 2 মাসের মধ্যে। যখন ফ্ল্যাটটা হলো না, একজন বলেছিলাম যে একজন এরকম টাকা দিয়েও সেখান থেকে মানে কিছু করতে পারলো না, টাকাটা ব্লক করে রেখে দিল। আর মানে কি বলবো, চিটিংবাজের পাল্লা এমন পড়ে গেছিলাম, যার জন্য কি আমাকে আবার এই বাড়িতে আসতে হলো। আর ঠাকুমা মারা গেল, এই কাজকর্ম এই নিয়েও আটকে গেলাম। এই জন্য ভাবলাম যে না, এখন এরমভাবে তো 6-7 মাস থাকা যায় না, যতই হোক বাপের বাড়িতে। আমি যদিও বা দূরে থাকতাম একটা কথা ছিল, কাছাকাছি আর হাজব্যান্ড এসে থাকবে শ্বশুরবাড়িতে, খারাপ লাগে এটা। সে 1.5 মাসের মতন থাকলাম। তা মাকে বলেছিলাম যে মা, এরকম যদি পাই চলে যাবার। আমি অনেক দিন ধরে দেখছি, অনেক দিন ধরে ফ্ল্যাট খোঁজ করছি। আর সত্যি কথা, তোমাদের সাথে প্রতিদিনই তখন শেয়ার করতাম, দেখতে যাচ্ছি, মনের মতন কিচ্ছু পেতাম না। তাই আমাদের বাপের বাড়ি দিয়ে কাছাকাছিতেই মানে নিয়েছি। বাপের বাড়ি থেকে 5 মিনিটের মতন ওয়েতে কমপ্লেক্সে নিয়েছি। আর তোমাদের সাথে কালকে সেরমভাবে কিছু শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম একটা ক্লিপ নিয়ে রাখি। নিউ, পুরো একদম নিউ জিনিস। আর আমি একটু বলি, পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর ফ্ল্যাট হবে, ভালো লাগে দেখতে। আর সেরকমই নতুন যার ফ্ল্যাটটা নিচ্ছি তার সাথে এগ্রিমেন্ট করা হবে 1 বছর। আর 1 বছর ওখানে থাকতে থাকতেই আমি ফ্ল্যাটের ব্যবস্থা করব, মানে আমার নিজস্ব ফ্ল্যাট কিনবো। কাগজপত্র তো করতেই দিয়েছি, তোমাদের সাথে সব শেয়ার করেছি। ওই কাগজপত্র হতে হতে 7 মাস লেগে যাবে। তাই জন্য 7 মাস তো আর এখানে পড়ে থাকা যায় না। ওই জন্য কী করবো, কাগজপত্র ওখানে থাকতে থাকতে কাগজপত্র হবে, তারপর আমার নিজস্ব একটা ফ্ল্যাট আমি করব। তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমরা সবই দেখতে পারবে। আর কালকে দিয়ে ওখানেতে 7 মাসের মধ্যে সব কিছু কাগজপত্র রেডি হয়ে যাবে, তারপরে ফ্ল্যাটটাও নিজস্ব ফ্ল্যাট করব একটা। তা এখন 7 মাস কি, অন্তত 1 বছর ওনার সাথে কথা হচ্ছে, যার ফ্ল্যাট 1 বছর মতন থাকবো। কারণ 1 বছর ছাড়া তো আর এরকম এগ্রিমেন্ট করা যায় না, খাপছাড়া মাসে। এই জন্য 1 বছরেরই করেছি, মানে মানুষের কথা কোনোদিন বিশ্বাস নেই। কাগজপত্র করেছি, সব করেছি, ইনি বলেছে 7 মাস, ইনি আবার পরে চেঞ্জ হবে না কে বলতে পারবে। এই জন্য 1 বছরের মতন টাইম নিয়েছি, তার মধ্যে নিজস্ব ফ্ল্যাট করতে হবে। আর এই ফ্ল্যাটটাও তোমাদের সাথে শেয়ার করব, কমপ্লেক্সের মধ্যে 6 তলায় নিয়েছি। আর একদম নিউ, এখনও কেউ ঢোকেনি। দাদার ব্যবহারও খুব ভালো, যার ফ্ল্যাট নিয়েছি। তোমরা দেখতেই পারবে, সব কিছু শেয়ার করব। এই দুদিন ধরে কিচ্ছু করতে পারিনি, যাওয়া আসা, টাকা দেওয়া, সব কিছু। তা আজকে মালপত্র সব ঢুকবে কাল থেকে। আজকে হচ্ছে বুধবার, আজকে ব্লগটা করছি। বৃহস্পতিবার তোমরা এই ব্লগটা দেখবে, বৃহস্পতিবার থেকে আমি ওই বাড়িতে শিফট হয়ে যাবো। মানে আজকে বুধবার রাত্রির থেকেই শিফট হবো, যেহেতু কালকে চৈত্র মাস পড়ছে। আর বৃহস্পতিবার সকাল থেকে ওখানে রান্না বান্না, পুজো, সব কিছু ওখানে করব, তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা দেখতে থাকো। আর এই ব্লগটা হবে স্পেশাল ব্লগ তোমাদের জন্য, তোমরা দেখো। তা চলো, আবার পরে আসছি। আজকে নতুন ফ্ল্যাটে চলে এলাম, তোমাদেরকে বলেইছি সকালবেলা যে আজকে থেকে নতুন একটা ফ্ল্যাটে যাচ্ছি। তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম। এই দেখো, এখন হাজব্যান্ড গেছে মাল আনতে, যেখানে মালপত্র সব রয়েছে হাজব্যান্ড সব মাল তুলে নিয়ে আসবে। আর এখন দেখো একদম নতুন ফ্ল্যাট, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যাপার নেই, একদম তৈরি করাই ছিল পুরো পরিষ্কার। আর তোমাদের ব্যাক ক্যামেরা করেও দেখাবো। এই দেখো, তোমরা সবাই কমেন্টসে জানাবে হ্যাঁ কেমন ঘরটা পেয়েছি আমরা। হয়তো এতদিন ধরে অপেক্ষা করে করে হয়তো পেয়েছি। এখানে দেখো বেসিন, এটা হলো টয়লেট, আর এই যে এটা হলো কিচেন। এখনো পর্যন্ত কোনো ব্যবহার হয়নি, যার জন্য দেখো সব এখনো পর্যন্ত কলও ইউজ হয়নি, কলও খোলা হয়নি। ওই নিচের পাইপটা লাগাবে, তারপরে ইউজ হবে। আর সব দেখো সুন্দর করে সব করা আছে। আর এই হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে 2 BHK। দেখো
এটা হচ্ছে আরেকটা রুম। আর এটা হচ্ছে ব্যালকনি, শাটার দরজা দিয়ে ব্যালকনি। এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে সব দেখাচ্ছি। এটা হলো পুরো আমাদের ডাইনিং প্লেস। দেখো এই যে হচ্ছে ঢোকার গেটটা, যখন আমরা ঢুকছি সেখান থেকে ঢোকার গেটটা, এই দেখো পুরো এই অবধি হচ্ছে পুরো ডাইনিং। দেখো আর এই যে এটা হচ্ছে বেসিন, আর এই যে টয়লেটটা দেখো। সব নিউ, এখনও কেউ ব্যবহার করেনি, আমরাই মনে হয় প্রথম এলাম। এই যে কিচেন আমার। দেখবে না, রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হয় দেখবে সব কিছু ভালো লাগে। আর দেখো খুবই সুন্দর, আমার মনের মতন, আমি যেরকম চেয়েছিলাম। দেখো নিজের ফ্ল্যাট যখন হবে নিজের মতন সাজানো যায়, কিন্তু ভাড়া ফ্ল্যাটে এলে তো আর মনের মতন সাজানো যায় না। কিন্তু কি জানি, হয়তো ভগবান এতদিন ধরে দেখছে আমি ছোটাছুটি করছি, এই জন্য হয়তো ভালো ঘরই আমাকে দেখিয়ে দিয়েছে। এই দেখো আর এখানে হচ্ছে সিলিন্ডার রাখা, আর এটা তো বেসিনের। দেখো এখনো পর্যন্ত লাগানোই হয়নি বেসিনের কিছু নতুন। দাদাকে ফোন করেছি, দাদা আসবে। আর এই যে এখানে থাকবে হচ্ছে আমার মাইক্রো ওভেনটা, আর এখানে রাখবো হচ্ছে ফ্রিজটা। ফ্রিজের লাইন এখানেই করা আছে, যেহেতু এই যে এখানে ফ্রিজটা রাখা হবে। আর এখানে মাইক্রো ওভেন, এখানে হচ্ছে গ্যাসটা রাখবো। আর এই যে আর এই হচ্ছে রুমটা। এটা হচ্ছে ব্যালকনির সাথে একসাথে অ্যাটাচ রুম, কিন্তু বাথরুম একটাই। দেখো কি সুন্দর, মানে এই দুটো খুলে রাখলে, এই যে এই বড় জানলা আর এই শাটার খুলে রাখলে প্রচুর হাওয়া হয়। দেখো বিশাল বড় ব্যালকনি, দেখো বিশাল বড় ব্যালকনি। প্রচুর, যেহেতু কমপ্লেক্সের মধ্যে, তো আমরা কমপ্লেক্সে যেহেতু এসছি, দেখো 4টে বিল্ডিং। আমারটা প্রথম হচ্ছে এ, বি, সি, ডি 4টে। এটা এই পাশেরটা বি, ওটা সি, আর এটা হচ্ছে ডি। এই যে 4টে পরপর। এখন ভাবছি কোন ঘরে কি রাখবো। একবার ভাবছি এই এর সাথে ছোটো খাটটা রাখবো কি না ওই ব্যালকনির সাথে, আর একবার ভাবছি যে এই ঘরটা কিনা। কিন্তু মেয়ে বলছে মা এই ঘরটা বড়, এই ঘরটায় বড় খাটটা রাখো, আর তার সাথে হচ্ছে এটা রাখো, আলমারি আর ড্রেসিং টেবিলটা তোমার এখানে। তা চলো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। এখন জিনিসপত্র যখন ঘরে ঢুকবে তখন কেমন লাগে দেখতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা বলো যে কেমন হয়েছে। দেখো চলো পরে আবার আসবো। গুড ইভিনিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? দেখো সারা দিন এত কাজ করতে করতে আর তোমাদের সামনে আসতে পারিনি। এখন অনেকক্ষণ পর এখন গেছিলাম বাজারে, কিছু কিছু জিনিস আনার ছিল। তা আমি আর আমার কাকা গেছিলাম, আর হাজব্যান্ড আজকে যেহেতু ছুটি নিয়েছে তোমাদেরকে বলেইছি। দেখো মালপত্র সব ঘরে ঢুকে গেছে, শুধু এখন খাটগুলো সেট করবে হাজব্যান্ড। আর এই যে এই দিকে রেখেছি আলমারি, আর ড্রেসিং টেবিল রাখবো এইখানটায়। আলমারি ড্রেসিং টেবিল, এখন জানি না আবার হাজব্যান্ড বলছে এই এদিকেও রাখতে পারে এই দেয়ালে। আর ওই দিকে হচ্ছে জানলা, পুরো খাটটা ওদিকে লম্বালম্বিভাবে রাখা হবে। তাই এখন আমাদের এই সব কল ঠিক করছে, যেহেতু এটা বললাম না নতুন কেউ আসেনি, মানে প্রমোটিং করার সবে 2 বছরের এই ফ্ল্যাটটা। তা প্রমোটিং করার পর থেকে ওইভাবে পড়ে আছে। আর এই যে সব ঠিকঠাক করছে, ছোটো কাকা এসছে, হাজব্যান্ড ওই যে সব গোছাচ্ছে। ফ্রিজটা ওখানে সেটিং হয়ে গেছে। আর বেসিনটা কী করছে, পাইপটা খোলা ছিল, পাইপটা কিনে নিয়ে এলাম। মানে দাদাদের যে পাইপ ছিল সেই পাইপটা রাখা হয়েছে, নবটা ছিল না। তো একবারে বেসিন টেসিনগুলো সব এখন ঠিকঠাক করা হলো। এবার আস্তে আস্তে গোছাবো।
হাজব্যান্ড খাট দুটো লাগালেই এই দেখো সব ঝাড়ু, তারপরে দড়ি, যেগুলো যেগুলো দরকার, এগুলো প্রথম দরকার বলে এগুলোই নিয়ে এসেছি তাড়াতাড়ি আগে। আর যেহেতু কলটা বেসিনের কাজ না হলে হবে না, আর এই যে বাথরুমেতে কলটা একটুখানি জোর কম ছিল, তা জোরটা ওই দাদা এসেছিল, আর আমাদের যেই দাদা মানে আমাদের ঘরটা দেখিয়ে দিয়েছিল, তারা দুইজন দেখে গেল, আর যার বাড়ি তিনিও এসেছিলেন। শৈশবত কিছু বাকি ছিল সেগুলো করলাম। আর কলটা দেখি জোরটা একটু কম আছে, যেহেতু কেউ ব্যবহার করেনি তো কলটা আয়রন পড়ে গেছে, তা কালকে আসবে কলের মিস্ত্রি, কাল এসে কাল মানে দেখবে। আর এখন যেহেতু ঘরের সব কিছু গোছানো হবে, এই যে বাইরে তো এদিকে একদম পুরো গেটে ঢুকতে দেখা যাচ্ছে না, রাস্তার দিকে হচ্ছে এইটাই, কিন্তু রাস্তার দিকে ওই দিকে মুখ মানে ব্যাকে পড়ছে, একদিকে রাস্তার দিকে হয়নি ভালো, জানিস ধুলো বালি সব ভর্তি হয়ে যায় দিয়ে। যে এখন সব গোছাবো, গুছিয়ে টুচিয়ে এখন কখন হবে তার ঠিক নেই। আর আজকে থেকে এখানেই শোবো, মানে সব কিছু গোছাতে হবে। তা চলো, মা চা করে দিয়েছিল, চাটা খেয়ে এলাম, ভাজার দোকানও হয়ে গেল টুকটাক। আর কালকে সকাল থেকে এখানেই রান্নাবান্না হবে, তোমরা পাশে থাকো, সব দেখতে পারবে। আর এটা স্পেশাল ব্লগ হবে যে আমি কোথায় এলাম, কি করছি, কিভাবে গোছাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো, সেই বিকালবেলা তোমাদের সাথে এসেছিলাম কথা বলতে, তারপর থেকে এত কাজ পুরো শরীর ক্লান্ত হয়ে গেছে, শরীর আর চলছে না। দিয়ে দেখো আলমারি, ড্রেসিং টেবিল মোটামুটিভাবে সব কিছু গুছিয়েছি ওখানে। আর এই যে খাটটা এখনও পর্যন্ত কিছু গোছা মানে চাদরপত্র পাতিনি, এমনি রেখে দিয়েছি। আর চাদর এখন পাতবো, যেহেতু মানে ঘর দুয়ার সেইভাবে কোচা টোচা হয়নি। আর এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 11টা 5। আর হাজব্যান্ড আর মেয়ে গেছে ওই বাড়িতে, বাপের বাড়িতে খেতে গেছে, আর আমার খাবারটা নিয়ে আসবে। আর আমাদের যত জামা কাপড় ছিল সব আনচেঞ্জে চলে এসেছে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে বেজে গেছে হচ্ছে 1:10-15, এত কাজ। তারপরে আর রাত্রিবেলায় সব কাজকর্ম সেরেছি, 1টার পরে স্নান করেছি, দিয়ে মাথা ভাতা ভারী হয়ে গেছে, এমনি আমার সর্দির ধাত, মাথা ভারী হয়ে গেছে। আর এটা তো সব পরিষ্কার করে কালকে শুয়েছি। কালকে আর এখানে রান্নাবান্না হয়নি, তা আজকেও বলেছিলাম, কিন্তু আজকেও হবে না, কারণ আমার সিলিন্ডারটা পড়ে আছে বাপের বাড়িতে। তা হাজব্যান্ড কী করবে, রাত্রিবেলা কাজ থেকে আসার পথে নিয়ে আসবে। তো ডাইনিং টেবিলের কভারটা ছিঁড়ে গেছিলো, ওটা আনতে হবে কালকে, আর তাড়াহুড়োর মধ্যে আর আনিনি। গেছিলাম কাকার সাথে বাজারে, কিন্তু আর আনা হয়নি। আর দেখো, যেহেতু তোমাদেরকে বলেইছি কমপ্লেক্স অপোজিটে হচ্ছে আরেকটা বিল্ডিং, তার ছাদ। আর সকালবেলা দেখো কত সুন্দর লাগছে, তোমাদের ব্যাকে করে দেখাবো দাঁড়াও। আর আমার ঘর দুয়ার মোটামুটি সবই গোছানো হয়ে গেছে, কালকে রাত্রিবেলা এগুলোই করেছি, সব গোছগাছ করে। আর এই যে এখন শুধু যেই বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে, মাজা বাসনগুলো তাও মেজে নেবো, যেহেতু এখন 1-1.5 মাস ধরে পড়েছিল। ভালো করে বাসনগুলো মাজবো, চালের ড্রামে চাল ঢালবো। আর এই দেখো সবই মোটামুটি গোছানো হয়ে গেছে, দেখাই করবে। এই ঘরটাও কালকে রাত্রিবেলায় সব গোছগাছ করে চাদরপত্র পেতেছি। আর এখন এখানে ঠাকুর পাতবো, ঠাকুরটা পাতা হয়নি। আর এখানে শোকেসটা রেখেছি। মোটামুটি একটা ঘরে এলে কি এত কাজকর্ম এত তাড়াতাড়ি হয়, তবুও কোনো রকম করে নিচ্ছে। দেখো বাইরেটা কত ভালো লাগছে, সব কাজকর্ম সেরে এই সবে উঠেছি ঘুম থেকে 6টার সময়, 6টা থেকে উঠে কন্টিনিউ করে যাচ্ছি কাজ। আর কাজের তো শেষ থাকে না, তোমরা জানোই প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ করতে লাগে। দেখো কত, এইদিকে একটা বিল্ডিং, ওইদিকে দেখাচ্ছি দাঁড়া, দেখো মুখোমুখি কটা বিল্ডিং। আমার এইটা শেষ হয়ে গেল, ওই দিক থেকে একটা বিল্ডিং, পেছন থেকে একটা বিল্ডিং, আর এই একটা বিল্ডিং, আর এই আমাদের একটা বিল্ডিং, 4টে বিল্ডিং জুড়ে। আর আমি সব এখানে কালকে মেয়ে বললো সব টব এনে দেবে, এখন যে হ্যাঙ্গিং টবগুলো বেরিয়েছে বাইরের দিকে ঝোলাবো না, সবই ভেতর করে করে ঝুলিয়ে দেবো। এই ঝুলিয়ে এখানেই সব গাছ পুঁতবো। আর তোমরা তো জানো আমার গাছের কত শখ, আমার ভিডিওতে তোমরা দেখেছো। এই যে এগুলোর মধ্যে সব নিচে রাখবো কিছু কিছু, আর ঝুলিয়ে রাখবো। টবটা মেয়েকে কাল বললাম যে নিয়ে আসিস, সুন্দর করে গোছাবার। দেখো ছোট্ট ঘর,
মানে সাজিয়ে রাখলে ভালো লাগে। সেখানে তো এটা বড়, এত বড় ঘর, আর চেয়ারগুলো যেহেতু ডাইনিংয়ে চলে যাবে, ডাইনিং টেবিলের সাথে কালকে সব কাজকর্ম করেছে বলে এখানেই চেয়ারগুলো রেখে গেছি। আর এখানেই যে সব দেখছো প্যাকেট করা, এখানে সব ঠাকুর আছে এর মধ্যে। তা আজকে দুপুরের মধ্যেই সব কিছু খালি হয়ে যাবে। এই 4টে প্যাকেট ঠাকুর বসাবো, ঠাকুরের জামা কাপড় আছে সব। আর এখানে এনেছি হচ্ছে চাদর, চাদর পাতা হবে, সব চাদর কাচা আছে। এখনও কিছু জানলা ফালনা খুলিনি। দেখো না, এখনও পর্যন্ত এই যে টুকটাক জিনিস, জল আসবে। হ্যাঁ, মা দেখো তো ওই ব্যাগটাই দিয়েছি কি না। এবার এগুলোকে কিছু কিছু সরাবো। আর যেহেতু আমার ওই এটা ওই জলের যে কি বলবো অ্যাকোয়াগার্ডটা আমি দেখছি যে ভেবেছিলাম লোক এনে ঠিক করবো, তা হাজব্যান্ড বলছে 3-4 হাজার টাকা দিয়ে ঠিক করার থেকে একটা কিনেই নেব। তা এখন থাকুক আপাতত, যেহেতু ওই বাড়ির যেই বিল্ডিংয়ে আগে ছিলাম এক ভাই জল দিত, ওই ভাইকেই বললাম যে নিয়ে আসতে জল। তাই টুলটা দিয়ে এই কোণার দিকে রাখবো, এই বেসিনের পাশে ওইখানে রাখবো। আর দেখো মোটামুটি সবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই শুধু বাসনগুলোকে একটু ধুয়ে নিই। দেখো পুরো রান্নাঘর ঠিক হয়ে গেছে। তারপরে এটাকে তোমার হাজব্যান্ডটা স্নান হয়ে গেলো, বেরিয়ে পড়ছে। সব বোতলগুলো ছিল ওইখানেতে, এবার বোতলগুলো সব, আর এরও আসতে দাও কল, না না জল ছেটকাবে, একটু আসতে দাও। দিয়ে ওই ফ্রিজটাকে পয়সা করব, ব্যাস। আর মাকে বলেছি আসার সময় একটু ফুল আর মিষ্টি নিয়ে আসতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এসি ঠাকুরটাও পাততে হবে। আর এই যে মেয়ে ঘুমোচ্ছে, এই জন্য আর দরজা খুললাম না, তোমাদেরকে পরে শেয়ার করবো সব কিছু। আর এখন এই গামলাগুলোর মধ্যে, এই গামলাতেই বাসনপত্র সব রাখবো। এই গামলাটা এখন ভালো করে মাজবো। দেখো না কিসের তেল নাকি পড়েছে। আর এই হাঁড়িটা খাটের তলায় কত মাল দেখো আমার, তাও ঢুকেছে। এই ঘরের খাটের তলার, এই ঘরের খাটের তলায় যত বাসনপত্র সব কিছু এই যে ভেতরে সব প্যাকট্যাপ করে ঢুকিয়েছি। দেখো দেখা যাচ্ছে মনে হয়, সব ঢুকিয়েছি প্যাকট্যাপ করে। হাজব্যান্ড যতক্ষণ না বেরিয়ে যাবে, বেটা ছেলে কাজের মানুষ যদি ঘরে থাকে না, ঘুরঘুর করে কাজ হয় না, বুঝেছো? এই জন্য বেরিয়ে যাক, তারপরে আস্তে আস্তে সব কাজকর্মগুলো করব। তা এই ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর থেকে আজকে সব মোটামুটি গুছিয়ে নেবো, কাল থেকে রান্নাবান্না তোমাদেরকে দেখাবো। তা মা আজকে বললো তো শরীরটাও ভালো নেই, আমি আসার সময় রান্না করে নিয়ে আসবো। তাহলে ঠিক আছে, ভালোই হবে। এদিকে আমি কাজকর্ম সেরে নিয়ে স্নান ধান করে ঘর দুয়ার পুছবো, পুছে স্নান টান করবো, স্নান টান করে নিয়ে আমি এই তো ঠাকুরের আসনটা পাতবো। ঠাকুরের আসনটা পেতে নিয়ে তারপরেতে স্নানে এই খাবার দাবার মা নিয়ে আসবে, আর কোনো ঝামেলা নেই। আস্তে আস্তে টুকটুক করে গোছাবো। তা চলো, আর এখন আর কিছু দেখাবার নেই। এবার আমি সব কাজকর্ম করি। কাজকর্ম করতে করতে আর স্ট্যান্ডটা নিয়ে এসেছি। এবার ভাবছি জায়গাটা তো অনেকটা, এতদিন এটা সেটা ধরার লোক বা কোনো কিছু, এখন ভাবছি স্ট্যান্ডটা নিয়ে আসা হয়েছে, স্ট্যান্ডে করেই ভিডিওটা করব। কাউকে ধরতেও লাগবে না, কোনো কিছু না। তা চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি। আর অনেকে আমার বন্ধুরা আছো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো কিন্তু ভিডিও দেখো না, বা অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাদেরকে বারবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশের বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না, যাতে আমার নতুন নতুন ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও এবার থেকে তোমাদের কাছে যাবে, যাতে নোটিফিকেশানটা চলে যায়। তা চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, আবার পরের ভিডিও আসবো।